একটা জিনিস যে সারা পৃথিবীতেই স্মাগলিংয়ের ব্যাপারটা আছে। কোথাও ড্রাগের স্মাগলিং হয়, কোথাও গুডসের অন্যান্য গুডসের স্মাগলিং হয়, কোথাও মানব পাচার হয়, কম আর বেশি সব জায়গায় আছে। কিন্তু এইভাবে মানুষ হত্যাকাণ্ড, লাইভ বুলেট ইউজ করা, এইটা আপনি এই অবস্থা পাবেন না। যেমন ভারত পাকিস্তান বর্ডার আছে, ওখানে যুদ্ধের মতো পরিস্থিতিতে গোলাগুলি হয়, কিন্তু স্বাভাবিক যে চলাচল সেখানে কিন্তু এইভাবে গুলির ঘটনা ঘটে না। বলতে পারেন যে ওখানে কি বর্ডার ক্রস করে মানুষ? অবশ্যই করে। আমাদের এখানে যেমন রিলেটিভ আছে, ওদের ওখানেও কিন্তু বর্ডারের রিলেটিভ আছে। এমনকি এক দেশের থেকে এসে আরেক দেশে বিয়ে করে নিয়ে যাচ্ছে, এই ঘটনাও আছে। আমাদের এখানে পার পেয়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে রাজনৈতিক। এখন যদি আমরা প্রশ্ন করি যে ভারতের সাথে সম্পর্ক ভালো, এরকম সরকার ক্ষমতায় থাকলেও তো আমরা দেখলাম যে আমাদের নাগরিক হত্যা তো বন্ধ হয় না। এটা কেন হয়? এটা কি শুধু স্মাগলিং? দেখেন, আমাদের বর্ডারে যখন বিএসএফ এর কেউ আসে, সে কিন্তু বাংলা ভাষাভাষী থাকে না। তাদের অধিকাংশ থাকে হচ্ছে হিন্দু, হিন্দি হিন্দি বা অন্য ভাষার লোক। ফলে এই যে নাগরিকদের যে ব্যাপারটা, ওই যেহেতু সীমান্তটা এই জায়গা ভাগ হয়েছে এমনভাবে যে কারো পাকের ঘর চলে গেছে ইন্ডিয়ায়, শোবার ঘর বাংলাদেশে, কারো জমি আছে ইন্ডিয়ায়, বাংলাদেশেও আছে, এরকম ব্যাপার আছে। এবং দেখা যাবে ভারতের মানুষ চিকিৎসার জন্য বাংলাদেশে আসছে, আবার বাংলাদেশের মানুষ বাজারের জন্য ভারতে যাচ্ছে। এবং মাঝখানে দেখেছেন না কয়েকটা উদ্যোগ যে সীমান্ত হাট চালু করেছিল। আমাদের তরফ থেকে কিন্তু অনেকগুলি বিষয়ে দুই পক্ষ সমঝোতার ভিত্তিতে চালুও করেছে, কিন্তু এইটা বেশি দিন কন্টিনিউ করতে পারেনি। কেন যেন এই জায়গাটিতে যে জিনিসটা হচ্ছে, আমরা যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের নাগরিকদেরকে নির্বিচারে প্রতি মাসেই আমরা মৃত্যুর ঘটনা দেখছি, মৃত্যুর মিছিল দেখছি। বছরে 30-40 জন, আবার কোনো বছরে 25-26 জন। মানে এইটি কিন্তু কমে আসছে না। কিন্তু বাংলাদেশ এবং ভারতের সাথে সমস্ত স্তরে যখন আলোচনা হয়েছে, মানে বিডিআর, বিএসএফ, তারপর সরকারি একেবারে সর্বোচ্চ পর্যায়েও যখন আলোচনা হয়েছে, বারবার প্রতিশ্রুতি আমরা দেখেছি যে তারা মারণাস্ত্র ব্যবহার করবে না। দ্বিতীয় হচ্ছে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করবে। এই কথাগুলো আসলে মিটিংয়ের ভাষা হয়ে গেছে। এটি কেন বাস্তবায়ন হয়নি? বাস্তবায়ন হয়নি একটি বড় কারণ হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সব সময় আসলে ভারতের দিক মানে উপরে নির্ভর করেছে। আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ বলি বা আস্থার কথা বলি বা সম্মানের কথা বলি, এই জায়গাটিতে সম্ভবত রক্ষা করা হয়নি। পরিষ্কার বিশাল বড় একটা প্রভাব খাটানোর চেষ্টা সবসময় ছিল। এবং আমি একটু ইন্টারাপ্ট করি, জিনিস একটু মাঝখানে বলে রাখি, সেটা হচ্ছে কোনো এক সময় বাংলাদেশে বিভিন্ন সশস্ত্র গ্রুপের অবস্থান, বাংলাদেশের যেমন ছিল ভারতে, ভারতেরও অনেক গ্রুপের ছিল এখানে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এবং সেখানেও আমরা দেখেছি যে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে 10 মাইল 12 মাইল পরে এসেও কিন্তু অপারেশন করেছে। তখন কিন্তু যেভাবে প্রতিবাদটা হওয়া দরকার ছিল রাষ্ট্রের তরফ থেকে, সেইটা কিন্তু আমরা একটা নতজানু ভাব তো দেখেছি। কিছুক্ষণ আগে জনাব শামীম কামাল বলছিলেন যে ভারতের সাথে ভারত আর বাংলাদেশের আসলে মেইন সমস্যাটা হলো স্মাগলিং, এবং স্মাগলিং এর কারণেই এই ঘটনাগুলো হত্যাটা হয়। কিন্তু আমরা জানি যে আপনার এই ভারত পাকিস্তান সীমান্ত দিয়েও কিন্তু ভয়াবহ স্মাগলিং হয়, বিশেষ করে পাঞ্জাব সীমান্ত, জম্মু, রাজস্থান, এবং এই যে ইরান, আফগানিস্তান এবং পাকিস্তান, মানে এদের যে ট্রায়াঙ্গেলের যে ওখানে কিন্তু হত্যা করার সাহস পায় না। এটার পিছনে সবচেয়ে বড় যে কারণটা হতে পারে, আমি এখনো হতে পারে, কারণ এটার উপর অনেক গবেষণা হওয়া দরকার, সেটা হচ্ছে না। যেটা হচ্ছে যে আমাদের দিক থেকে তো একটা নতজানু ভাব আমরা সবসময় দেখিয়েছি। কারণ দেখেন, এটা তো সত্য যে এই দেশের নির্বাচন কিভাবে হবে কি হবে না, একজন সেক্রেটারি এসে সেটা ঠিক করে। এবং মজার ব্যাপার হলো অতীতের সকল সরকার কিন্তু এই হত্যাকাণ্ডগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখার চেষ্টা, অথবা এইটার ব্যাপারে যেভাবে প্রতিবাদ বা যেভাবে উত্তরটা দেওয়া দরকার সেটা আমরা দিতে পারছি না। একটা কারণে, সেটা হচ্ছে আমরা তো একটা বড় জায়গায় নত জানো। ভারত আমাদেরকে
মানে আমরা ধরে নেই যে ভারত আমাদেরকে ক্ষমতায় রাখতে পারে, ক্ষমতার থেকে বিদায় নিতে পারে, এরকম একটা ধারণা কিন্তু আমাদের ভিতরে আছে। যদিও এই ধারণার থেকে আমাদের যুব সমাজ বেরিয়ে আসার জন্য তাদের অনেক কিছু, অনেক কর্মসূচি বা অনেক বক্তব্যে আমরা দেখতে পাই। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভারতের সাথে 5 বাংলাদেশের আগস্টের পর কি সেই ধারণা ভাঙেনি? এখনো ভাঙেনি। কারণ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কি হবে? এটি কি নতজানু সম্পর্ক হবে? এটি কি দাস আর প্রভুর সম্পর্ক হবে, না সম্মানজনক সৎ প্রতিবেশী সুলভ মানে সম্পর্ক হবে? আমাকে যদি এই প্রশ্নটি করেন, আমি মনে করি প্রতিবেশী তো পাল্টানো সম্ভব না। সুতরাং প্রতিবেশী থাকবে, সম্মানজনক সম্পর্কটা থাকবে, একই মাপের মর্যাদা সম্পন্ন সম্পর্ক থাকবে। এবং আমি যেমন ভারতের রাজনীতিতে কি কে ক্ষমতায় আসলো কে গেল এটা নিয়ে আমি যেমন মানে এটাকে কি বলে, আমি যেমন নাক গলাবো না, আমি চাই না বাংলাদেশে কে ক্ষমতায় আসবে কে থাকবে সেটা নিয়ে অন্য কোনো দেশ ভারত আমার নাক গলাক। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা যেটা দেখেছি, আবারও বলি, সুজাতা সিং এসে একটা নির্বাচন করে ফেললেন, এটা তো আমরা দেখলাম। এইটার জন্য ভারতকে যেমন দায়ী করতে পারি আমরা, আমাদের তার চেয়ে বেশি দায়ী করতে হবে আমাদের নিজেদেরকে, যে আমরা ওই নতজানু একটা অবস্থান নিয়েছিলাম আমাদের স্বার্থের জন্য, মানে দলীয় স্বার্থের দিক বিবেচনা করে আমরা জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে ওইটাকে মানে আমরা ওয়েলকাম জানিয়েছিলাম।